থাকে। সবাই আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। তার মধ্যে আমার একটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ামত দিয়েছেন মায়ের রমজান। এই 12 মাসের মধ্যে সর্দার মাস হচ্ছে রমজান মাস। এই মাস খুব গুরুত্বপূর্ণ। এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজ সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। এই মাস এত দামি। এই মাস এত দামি কেন হলো? এই মাসে আল্লাহ পাক পবিত্র কালাম এই মাসে নাজিল করেছেন, এই জন্য এই মাসটা দামি। পবিত্র কালাম পাক এই মাসে নাজিল করেছেন, এই জন্য এই মাসটা হলো দামি। এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে এমন একটা রাত্রি আছে 1000 মাস থেকে উত্তম। সেই রাত্রিটা হলো সবে কদর রাত্রি, 83 বছর 4 মাস। এইরকম একটা আমাদেরকে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। অন্যান্য মাসের মধ্যে এইরকম নাই, অন্যান্য নবীর মধ্যে এইরকম ছিল না, আমাদের মধ্যেই আছে শেষ নবীর মধ্যে। আল্লাহ তাআলা কাছে দিন অতি মাহবুব। এই দিনের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠে নেওয়ার পর প্রায় 600 বছর দিনের কাজ, দাওয়াতের কাজ বন্ধ থাকে। এই মাঝখানে এই সময়টুকু কোনো নবী বা রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেননি। এই সময়কার মানুষ আয়ামে জাহিলাতে পরিণত হয়, মানুষ কাটাকাটি, মারামারি, এরকম নানা প্রকার কোন খারাপিতে লিপ্ত হয়। এই সংকট মুহূর্তে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসে এরকম কালেমার দাওয়াত দিতে শুরু করেন। আমাদের নবী এইরকম কালেমার দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদের এক জামাত আবিসিনিয়ায় পাঠাইলেন। সেখানে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী সাহাবীদেরকে সকল রকমের নসরত করলো, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, কিন্তু দিনের লাইনে কোনো সাহায্য করলো না। সেই জন্য সেখানে দিন চমকাননি। সেখান থেকে সাহাবীদের এই জামাত ফেরত আসলে আল্লাহ রসুল এইরকম নিজের নানার দেশে তায়েফে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীরা দাওয়াত গ্রহণ করলেন না, বরঞ্চ যুবক ছেলেদেরকে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নির্যাতন করলেন। যে নবীর গায়ে মশামাছি পড়া হারাম ছিল, সেই নবীর গায়ে পাথর মেরে রক্তাক্ত করে ফেললেন। সেখান থেকে ধরি ফেরত আসলেন। আবার আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনাবাসীরা নবীজিকে এইরকম আশ্রয় দিলেন, স্বাগতম জানালেন এবং সর্বপ্রকারের সাহায্য সহানুভূতি করলেন। তার ফলে এরকম মদিনায় দিন চমকাইয়া গেল। এইরকম ওই যুগকে বলা হয় স্বর্ণের যুগ, সোনালী যুগ। এবং ওই সাহাবীদের নাম যদি শোনা হয় তাহলে এইরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছিলেন, এই জন্য তাদের নাম বললে, সাহাবীদের নাম বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তাই আমরা তারই এক বরকত নিয়ে আপনাদের মহল্লার মসজিদে উপস্থিত হয়েছি, যে আমরা এরকম আমাদের সব কিছু নিয়ে আসছি। খালি দিনের লাইনে যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে হিজরত আর নসরতের ফলে এই এলাকার মধ্যে আল্লাহ দিন চমকাইতে পারেন। তো ভাই, এরকম সার্বিক আমাদের এইরকম সকাল 10টার দিকে এরকম হয়, তোমার তালিম হয়, এইরকম আসরের পূর্বে এরকম গাছ হয়, আবার এরকম তালিম হয়। বা এই মহল্লার মধ্যে কোনবার আমরা তো চিনি না, আজকের তো হিন্দু মুসলমান চিনা যায় না। তো ভাই, আপনারা যদি একটু
ইয়ে করে যদি আমাদেরকে সেই পথগুলো দেখায় দিতেন, সেই এলাকায় নিয়ে যেতেন, সেই বাড়িগুলোতে নিয়ে যেতেন, তাহলে আমরা এরকম কালামার দাওয়াত দিতাম এই সমাজের জন্য। তাই আমরা এইরকম 12 জন সাথী আছে, আমাদের সব রকম সব তৎকার মানুষ আছে, ডাক্তার আছে, এইরকম মাস্টার আছে, এরকম কৃষক আছে। আমরা এরকম আপনাদের মহল্লার মধ্যে দিয়ে এরকম আসছি।